নমস্কার বন্ধুরা। ফুটন্ত গরম তেলের মধ্যে দিয়ে দাও কাঁচা চাল। ফুটন্ত গরম তেলের মধ্যে চাল দিয়ে এত সুন্দর রেসিপি বানানো যায় যে দেখে অবাক হয়ে যাবে। আর এটা চা বা কফির সাথে দারুণ জমে যাবে। তৈরি করা ভীষণ সহজ। তো এখানে দুরকম চাল আমি নিয়েছি, একটা বাসমতি চাল আর একটা নর্মাল যে ভাতের চাল, যে চাল দিয়ে আমাদের বাড়িতে ভাত হয়। দুটো চাল দিয়েই করা যাবে। তো এই যদি ভাতের চাল দিয়ে করো তাহলে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে শুকিয়ে নেবে। তো আমি রেসিপিটা বাসমতি চাল দিয়ে করছি। বাসমতি চাল দিয়ে করলে কিন্তু সুগন্ধটা খুব ভালো হয়। আর এই বাসমতি চালের মধ্যে সামান্য লবণ আর 1 চামচ মতো জল দিয়ে দিলাম, এর থেকে বেশি জল দেওয়া যাবে না। এবার লবণটাকে জলের সঙ্গে চালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আমি 15 মিনিট এই অবস্থাতে রেখে দেবো। তো চালটা আবার আগের অবস্থায় চলে আসবে। ঠিক 15 মিনিট পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো চালটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে। তো যে 1 চামচ জল লবণের সঙ্গে মেশানো হয়েছিল সেটা কিন্তু কোনোভাবেই আর ভিজে ভাব থাকবে না। আর চালের মধ্যে লবণাক্ত ভাবটাও চলে আসবে, ফলে যখন রেসিপিটা হয়ে যাবে খেতেও খুব ভালো লাগবে। এদিকে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একটা ছাঁকনির ওপর রেখে আমি অল্প চাল দিয়ে এইভাবে ভেজে নেব। সরাসরি তেলের মধ্যে মানে গরম তেলের মধ্যে চাল দিয়েও ভেজে নেওয়া যায়, তবে যদি এরকম ছাঁকনি হয় তুলতে সুবিধা হয় আর প্রত্যেকটা একদম সাদা ধপধপে থাকে। বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না, কয়েক সেকেন্ড রেখেই তুলে নিতে হবে। ভালো করে লক্ষ্য করো, আমি ছাঁকনির ওপরে এরকম চালটাকে দিয়ে দিচ্ছি, তারপর ছাঁকনিটাকে তেলের মধ্যে ডুবিয়ে কিছুক্ষণ রেখেই আমি তুলে নিচ্ছি। 2-3 সেকেন্ড বা বড়জোর 5 সেকেন্ড, তার মধ্যেই কিন্তু হয়ে যাবে। তেলটা ভালোভাবে গরম করা থাকলে এই চাল ভাজা হতে কিন্তু বেশি সময় লাগবে না। আর চাল ভাজাগুলো দেখো একদম সামনে থেকে দেখাচ্ছি, দেখো তো সাদা ধপধপেই হবে, লাল হবে না। তো সরাসরি তেলের মধ্যে দিলে কিন্তু সবগুলো একসাথে তুলতে সমস্যা হয়। তাই এরকম ছাঁকনি বা চা ছাঁকনি আমাদের বাড়িতে থাকে, বড় যদি চা ছাঁকনি থাকে সেটাতেও কিন্তু হয়ে যাবে, কারণ অনেকের বাড়িতে এরকম স্ট্রেনার বা ছাঁকনি নাও থাকতে পারে। তো এইভাবে আমি চাল ভাজা করে নিয়েছি। তারপরে চীনাবাদামকেও একইভাবে ভেজে নিচ্ছি। তেলটা গরম রয়েছে ফলে বেশি সময় লাগবে না, অতিরিক্ত সময় ধরে ভাজতে যাবে না, ফলে কালো হয়ে যাবে। আর কারি পাতা ভেজে নিচ্ছি শেষে। কারি পাতা ভাজার সময় একটু সাবধান থাকবে, কারণ কারি পাতা তেলের মধ্যে দিলেই অনেক সময় তেল ছিটকে আসার একটা সম্ভাবনা থাকে। তো এইভাবে করে আমি চাল ভাজা, চীনাবাদাম ভাজা আর কারি পাতাকে ভেজে নিয়েছি। আর আওয়াজ শুনেই বুঝতে পারছো আর কতটা সুন্দর হয়েছে। দেখো একদম সাদা ধপধপে চাল ভাজা তৈরি হয়েছে। বাসমতি চাল দিয়ে বানালে আমরা নর্মালি যে চালের ভাত খাই সেদ্ধ চাল, সেই চালের থেকে অনেক গুণে খেতে ভালো হয়। আর দেখো একদম মচমচে তৈরি হয়েছে। এটাকে তৈরি করে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে, কোনো এয়ারটাইট কন্টেনার বা কাঁচের জারে রেখে দেবে। আর শেষে আমি চাল ভাজার ওপর থেকে ভাজা চীনাবাদাম আর কারি পাতাটাকেও মিশিয়ে নিলাম। এই বর্ষাকালে চা বা কফির সাথে সন্ধেবেলা দারুণ জমে যাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।